হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর আমি সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি পুজোর জন্য। তো ছান ঠান করে এইবার নিয়ে নিচ্ছি পুজোর মানে সন্দেশ, আর এখান থেকে পুজোর ডালাটা নিয়ে নিচ্ছি। আর আমরা এসেছিলাম তোমার মা ঝুমরি দেবীর মন্দিরে। এখানে হলো পাহাড়ের উপরে যে ঝুমরি মন্দিরটা আছে মার, সেই মন্দিরে এসেছিলাম। আর এখানে কিন্তু আমাদের সতী মায়ের 51 পীঠের যেই মানে অংশ পড়েছিল, এখানে কিন্তু পার অংশটা পড়েছিল, তাই কিন্তু দেখতে এসেছিলাম। তাই দেখো আমরা কিন্তু অলরেডি পুজোর ডালা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এইবার কিন্তু আমরা পুজোটা দিয়ে নেব। পুজোটা দেওয়ার বাদে তারপরে মার যে পাটা পড়েছে সেখানে কিন্তু সিঁদুর দেব। তো মার পাটা কিন্তু খুবই সুন্দর। তুমি মানে ভক্তি ভরে যে পুজো না দে, ভক্তি ভরে পুজো দিলেই মানে মা তাতেই সন্তুষ্ট হবে। মা বলে নেই যে আমাকে এইগুলো দেবা এইগুলো দেবা, কিছুই। তো দেখো আর কথা পারবো না, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার মাকে সিঁদুর দেওয়ার পালা। তো মার চরণে দেখো আমরা এখানে সিঁদুর দিচ্ছিলাম, আর মার মুখটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো দেখো আমার বর কিন্তু মানে সিঁদুরটা দিয়ে আবার সিঁদুরটা আবার উঠিয়ে নিচ্ছে, কারণ বাড়িতে নিয়ে রাখতে হয় বলে। তো পাশে আবার একটা ঠাকুরমশাই আমাদের একটা চুনরি দিয়েছিল, মার যে মানে মাথার যেই ওড়না হয় না, ওই ওড়নাটা মা আমাকে দিয়েছে, মানে মার ওড়নাটা আমাদের দিয়েছিল। তো সেটাও আমরা নিয়ে নিলাম। বা মানে পুজোর পরে বাড়ি মানে বাইরে বেরিয়ে দেখছি যে একটা বানর প্রসাদ খাওয়ার জন্য এসেছে, তাই ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে তারপরে যাচ্ছিলাম মা অন্নপূর্ণার মন্দিরে। মা অন্নপূর্ণার মন্দিরে এবার গিয়ে ওইখানেও পুজোটা শেষ করব। তো এইখানে আবার বানরগুলো না মারামারি করতেছিল, ওটাও দেখছিলাম। মানে ছোট যে বাদুরটাকে খেতে দিচ্ছিল না, ওটা ফেলে দিল, আর তারপরে কিন্তু ছোট বাদুরটা ওইখান থেকে নিয়ে নিচ্ছিল। তো আমরা এটা দেখে খুবই ভালো লাগছিল। লাগার পরে দেখো এইবার যাচ্ছি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, মা অন্নপূর্ণার মন্দিরে ডালা নিয়ে যাচ্ছিলাম। তো ওখানে আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে ঠাকুরমশাই কী কী লাগবে পুজোর জন্য আমাদের একটু বলে দাও। ঠাকুরমশাই বললো কি তেমন কিছুই লাগবে না, পুজোর যা সামগ্রী ওইগুলোই লাগবে, এছাড়া আদার্স কিছুই লাগবে না। তাই আমি বললাম ঠিক আছে, আমরা সব কিছু নিয়ে এসেছি, তা আমি প্রণাম করে বসতে পারবো? বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি তোমার মানে বরকে ডাক দাও, সবাইকে ডাক দাও, যে যে পূজা করবে সে মানে সবাইকে ডাক দিতে বললো। তা আমি বললাম ঠিক আছে। আমরা দেখো এইখানে কিন্তু পুজোটা দিয়ে কিন্তু কমপ্লিট। এটা ফুটা দাও, এবার কিন্তু দেখো বাইরে একটা টিপ দাও। পুজোটা কমপ্লিট করে এবার মানে পুজোটা তো হয়ে গেছে। কার কার ভিডিওটা ভালো লাগবে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সবাইকে বাই।